আশা করি সবাই ভালো আছেন। এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রথম এবং দ্বিতীয় পর্ব না দেখে থাকলে আমি রেকমেন্ড করবো আগে দেখে নেন, এরপরে এই ভিডিওটা দেখবেন। তো গত ভিডিওতে আমরা এই ওয়েব পেজটা বানিয়েছিলাম, একটা সিম্পল আর্টিকেল, একটা খুবই সিম্পল এইচটিএমএল আর্টিকেল পেজ। তো আজকে আমরা আরেকটু ডিটেলসে আমাদের হেডিং এবং প্যারাগ্রাফ সম্পর্কে জেনে নিব। তো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। আমি অলরেডি আমার এইচটিএমএল ডকুমেন্টের আউটলাইনটা তৈরি করে রেখেছি। তো সবার প্রথমে আমি এই নতুন পেজটা যে তৈরি করছি সেটা টাইটেলটা দিয়ে নিচ্ছি। তো টাইটেলটা দিচ্ছি আমি হেডিংস অ্যান্ড প্যারাগ্রাফস। গত এপিসোডে আমরা দুই প্রকার হেডিং ব্যবহার করেছিলাম, H1 এবং H3। এইচটিএমএল এ আরো 4 রকমের হেডিং আছে, সর্বমোট 6 রকমের হেডিং আপনারা দিতে পারবেন। তো সবার আগে আমি একটা H1 ট্যাগ ওপেন করে এবং ক্লোজ করে লিখছি দিস ইজ H1 এবং এটা আমি 6 বার কপি পেস্ট করছি। এবং পরেরটা আমি H2 দিচ্ছি এবং এরপরে H3, H4, H5 এবং H6। ঠিক আছে, ক্লোজিং ট্যাগগুলো আমি মিলিয়ে নিচ্ছি। তার আগে একটু জুম করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এই ডকুমেন্টটা আমি এখন সেভ করছি, ফাইলে ক্লিক করে সেভ অ্যাজ, এবং আমার এইচটিএমএল টিউটোরিয়াল ফোল্ডারটায় আমি এটা সেভ করছি হেডিংস আন্ডারস্কোর প্যারাগ্রাফস নামে, এবং সব শেষে .html এক্সটেনশনটা দিয়ে নিচ্ছি। এবং এখন আমি এটা ওপেন করছি এবং দেখতে পাচ্ছেন 6 রকমের হেডিং আমরা তৈরি করেছি H1 থেকে H6 পর্যন্ত। আপনার ওয়েবসাইটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হেডিংটা আছে সেটার জন্য H1 ব্যবহার করবেন, এবং এরপরে আস্তে আস্তে যত গুরুত্ব কমবে অত আপনি H2 থেকে নিয়ে H6 পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো এখন আমরা শিখে নিব প্যারাগ্রাফ সম্পর্কে। আমরা গত এপিসোডে একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন করেছিলাম, তো এবারও আমি আর একটা প্যারাগ্রাফ ট্যাগ ওপেন এবং ক্লোজ করে নিলাম। তো এখন আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে যে এই প্যারাগ্রাফের ভেতর যদি আমি দুটো লাইন লিখি, ধরেন দিস ইজ লাইন 1, এবং এরপরে আমি এন্টার প্রেস করে পরের লাইনে যদি আমি লিখি দিস ইজ লাইন 2 এবং এটা লিখে যদি আমি সেভ করি, তাহলে আপনি দেখতে পাবেন যে যদি বা আমাদের টেক্সট এডিটরে আমরা এটা দুইটা আলাদা আলাদা লাইনে লিখেছি, কিন্তু আমি এই পেজটা রিফ্রেশ করলে দেখতে পাবেন যে এটা আসলে একই লাইনে দেখা যাচ্ছে। তো আসলে এইচটিএমএল ব্রাউজারে আপনার যদি লাইন ব্রেক রেন্ডার করতে চান তাহলে একটা বিআর ট্যাগ আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো বিআর লিখে জাস্ট একটা বিআর ট্যাগ যদি এভাবে আপনি সেট করে দেন লাইন 1 এর পরে, এবং এটা যদি সেভ করেন তারপরে রিলোড করলে দেখতে পাবেন যে এখন এটা দুটো আলাদা আলাদা লাইনে চলে গিয়েছে। তো আবারও বলে দিচ্ছি যে এইচটিএমএল এ আপনি যদি এন্টার প্রেস করে আরেকটা লাইনে লেখেন সেটা রেন্ডার হবে না ব্রাউজারে, সেটার জন্য আপনাকে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এখন আমরা আরো কিছু টেক্সট ফরম্যাটিং শিখে নিব। তো পরবর্তী লাইনে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বোল্ড করতে হবে আপনার টেক্সট। তো বোল্ড করার জন্য শুধুমাত্র আপনি বি ট্যাগটা ইউজ করবেন, এবং এই বি ট্যাগের ভেতর আমি লিখছি দিস ইজ বোল্ড টেক্সট। ঠিক আছে, এটা যদি আমি এখন সেভ করে রিলোড করি দেখতে পাবেন যে এই থার্ড লাইনের যে টেক্সটটা সেটা বোল্ড। অল্টারনেটিভলি আপনি স্ট্রং ট্যাগ ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে আমি লাইন ব্রেক দিতে ভুলে গিয়েছি, বিআর ট্যাগটা দিতে ভুলে গিয়েছি। তা এখন দেখতে পাচ্ছেন আপনারা যে বোল্ড এবং স্ট্রং দুটাই একই রকম লাগছে ব্রাউজারে, কিন্তু এই দুটোর ভিতরে পার্থক্য এতটুকুই যে স্ট্রং ট্যাগটা আমরা ব্যবহার করব তখন যখন লেখাটা আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কোনো লেখা হলে আমরা সাধারণত স্ট্রং ট্যাগটা ব্যবহার করি, এবং যদি লেখাটা গুরুত্বপূর্ণ না হয়, আমরা জাস্ট বোল্ড অ্যাপিয়ার করাতে চাই, তাহলে আমরা বি ট্যাগটা ব্যবহার করতে পারি।
তো পরবর্তীতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আইটালিসাইজ করা। সেটার জন্য আমরা আই ট্যাগ ব্যবহার করি। এবং দেখতে পাচ্ছেন যে এই লাইনটা, পঞ্চম লাইনটা আমাদের আইটালিক হয়ে গিয়েছে। তো আপনি চাইলে একই সাথে আইটালিক এবং বোল্ড দুটাই করতে পারেন। সেটার জন্য আপনার জাস্ট আই ট্যাগের ভেতরে যদি আপনি একটা বি ট্যাগ দিয়ে দেন, তাহলে দেখতে পাবেন যে আপনার টেক্সটটা একই সাথে বোল্ড এবং আইটালিক দুইটাই হবে। ঠিক আছে, তো এখন আমরা শিখবো এমফাসাইজ টেক্সট। সেটার জন্য আমরা ইএম ট্যাগ ব্যবহার করি। তো দেখতেই পাচ্ছেন এমফাসাইজ টেক্সট এবং আইটালিক টেক্সট দুটাই একই রকম লাগছে আবারও ব্রাউজারে দেখতে, কিন্তু এটার গুরুত্ব বেশি আর এটার গুরুত্ব কম। ঠিক আছে, এখন আমরা শিখবো কিছু লেস ফ্রিকুয়েন্টলি ইউজড টেক্সট ফরম্যাটিং ট্যাগস। সবার প্রথমে আমরা শিখবো মার্কড টেক্সট। সেটার জন্য আমরা জাস্ট মার্ক ট্যাগ ব্যবহার করি। তারপর আমরা ব্যবহার করব স্মল ট্যাগ। এরপর আমরা ব্যবহার করব ডিলিট ট্যাগ। এটা হচ্ছে আপনাদের লাইনের মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিবে। তো চলুন এবার সেভ করে আমি যদি রিলোড করি, আমি লাইন ব্রেক গুলো দিতে বারবার ভুলে যাচ্ছি, আমি দুঃখিত। তো দেখতে পাচ্ছেন আপনাদের মার্কড এলিমেন্টটা হচ্ছে যে হাইলাইট করা, স্মল এলিমেন্টটা ছোট, এবং ডিলিট এলিমেন্টের মাঝখান দিয়ে একটা লাইন ড্র করে দেওয়া। তো লাস্টে আমরা শিখে নেই সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। সো এটার জন্য আমি জাস্ট লিখছি দিস ইজ, এবং এরপরে আমি একটা সাব ট্যাগ ওপেন করছি, সাবস্ক্রিপ্ট। এরপরে আমি ব্যবহার করছি একটা এসইউপি বা সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এবং এটা সেভ করে আমি যদি আমার পেজটা রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপ্টটা নিচে এবং সুপারস্ক্রিপ্টটা লেখার উপরে। তো এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে শুরুতেই দেখেছেন যে আমরা যদি ম্যানুয়ালি এন্টার প্রেস করি, তাহলে আমরা আসলে ব্রাউজারে সেটা রেন্ডার হয় না। যতই আপনি এন্টার প্রেস করেন না কেন, ব্রাউজারে বিআর ট্যাগ না দিলে সব একই লাইনে থাকছে। এবং এটা আপনার স্পেসের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যত বেশি স্পেস বার প্রেস করেন না কেন, ব্রাউজারে রিলোড করলে দেখবেন যে এখানে আপনাদের স্পেসটা দেখা যাচ্ছে না। তো এটার ওয়ার্ক অ্যারাউন্ড হচ্ছে যে আপনি একটা প্রি ট্যাগ ব্যবহার করতে পারেন। অল্টারনেটিভলি প্রি ট্যাগ যদি ব্যবহার করেন, প্রি ট্যাগ মানে হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট। তো প্রি ফরম্যাটেড টেক্সটে আপনার সবকিছুই আপনি যেভাবে লিখছেন সেভাবেই রেন্ডার হবে। তো যেমন দেখাচ্ছি লটস অফ, ঠিক আছে, স্পেসেস, এখানে অনেকগুলো স্পেস দিচ্ছি, তারপরে নিউ লাইন, 4টা লাইন আমি গ্যাপ দিয়েছি, মাঝখানে 3টা লাইন গ্যাপ দিয়েছি। এবং এখানে যদি আপনি এবার এটা সেভ করেন, তাহলে দেখবেন যে প্রি ট্যাগে আমাদের সব কিছু যেমন আছে ঠিক তেমনি রেন্ডার হয়েছে। এখানে যে খালি স্পেসগুলো দেখছেন, বাম দিকে যে খালি স্পেসগুলো দেখছেন, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা ইন্ডেন্ট করেছি। যেহেতু এটা যদি আমি ইন্ডেন্টেশনটা সরিয়ে সেভ করি, তাহলে দেখতে পাচ্ছেন যে একদম যেখানে ছিল ঠিক সেখানে রেন্ডার হয়েছে। তো আজকের ভিডিওর জন্য এই পর্যন্তই থাক। আপনাদেরকে আমি 6 প্রকারের হেডিং ব্যবহার করা শিখেছি এবং টেক্সট ফরম্যাটিং শিখেছি, এবং সর্বশেষে প্রি ফরম্যাটেড টেক্সট কিভাবে রেন্ডার করতে হয় সেটাও শিখেছি। আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, আবার কথা হবে। ভালো থাকবেন সবাই।